বিএনপির নেতাকর্মীদের কথার কোনো আগাগোড়া কিছুই বুঝি না। জামাত ইসলাম ছিল বিএনপির আপন মায়ের পেটের সহোদর ভাইয়ের মতো। সেই জামাত ইসলামকে তারা বিগত ১ বছর বিভিন্নভাবে বিভিন্ন কথায় কটাক্ষ করে যাচ্ছে। তারা যুদ্ধ অপরাধী, রাজাকার রাজাকার বলে গলা ফাটিয়েছে। অথচ সেই বিএনপি আজকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছে। কেন? কি কারণে? এতদিন তো তাদের সিনিয়র নেতারা পর্যন্ত বলে এসেছে পিন্ডি নয় ঢাকা। কেন সেই পিন্ডির লোকেদের সাথে কেন তারা বৈঠক করলো? এমনকি খালেদা জিয়া পর্যন্ত কেন তার ফিরোজায় বসে সে বৈঠক করলো? বিএনপি এতদিন জামাত ইসলামকে রাজাকার বলে বলে মুখে ফেনা তুলে ফেলেছিল। সেই বিএনপির চরিত্র আজকেই বেরিয়ে আসলো। তারা পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করে বুঝিয়ে দিল আসলে কারা পিন্ডির সাপোর্ট করে। পিন্ডিকে শুধু পাকিস্তান সাপোর্ট করে না, সবাই সাপোর্ট করে। আসলে গ্রাম বাংলায় একটা প্রবাদ আছে যে গু খায় সব মাছে কিন্তু দোষ হয় পাঙ্গাস মাছের। আসলে পিন্ডির সাথে সম্পর্ক রাখিছে বিএনপিও, অথচ দোষ হয় সবসময় জামাত ইসলামের। কেন? কি কারণে? দেশের জাতি আজ বুঝে গেছে। আজ আর তারা জঙ্গি, যুদ্ধাপরাধী এবং রাজাকার এই ট্যাগ এখন আর কেউ খায় না। দর্শক, আপনারা কি আমার মতো একমত? যদি আমার সাথে একমত হন তাহলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।